আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করব যে কি করে সঠিক পদ্ধতিতে এবং সঠিক প্রসেসে মাটি তৈরি করবেন সমস্ত গাছের জন্য, ফুল গাছের জন্য, ফল গাছের জন্য, সবজি গাছের জন্য। ঠিক এই প্রসেসে যদি ফলো করেন তাহলে অবশ্যই গাছ খুব জলদি বৃদ্ধি হবে। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একদমই ভিডিওটি স্কিপ করবেন না। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আর আজকের ভিডিওটা অন্যরকম, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে মাটির সংগ্রহ এবং মাটির মধ্যে কি কি জিনিসের প্রয়োজন সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিটেইলস শেয়ার করব। এখানে দেখেন, সঠিক প্রসেসে যদি মাটি তৈরি করেন অবশ্যই আপনাদের গাছ কিন্তু নতুন নতুন বৃদ্ধি হবে। যদি মাটি ভালো থাকে অবশ্যই শেকড় বেশ দারুণ এবং খুব জলদি বৃদ্ধি হবে, আর গাছের সংখ্যাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে দেখেন, আমি কিন্তু ফুল গাছের জন্য মাটি তৈরি করছি। এটা কিন্তু শুধু ফুল গাছ নয়, আপনারা সবজি গাছের মধ্যেও এই প্রসেসটি ফলো করতে পারেন এবং ফল গাছের মধ্যেও এই প্রসেসটি ফলো করতে পারেন। এখানে দেখেন, আমি মাটির মধ্যে কিন্তু শুকনো গোবরের খোসা মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ইউজড করা মাটি নয়, এটা ফ্রেশ মাটি। এমন নয় যে আগে এই টাবের মধ্যে কোনো গাছ ছিল, এটা নতুন টাবেই। তো এখানে দেখেন, গোবরের খোসার পর কিন্তু আমি অল্প পরিমাণ মতন কিচেন কম্পোস্টেরই এখানে এক শেল দিয়ে দিচ্ছি, ডিমের ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর যারা ডিম খান না ওরা কি করবেন, আপনারা চুন যদি থাকে অথবা যদি চক থাকে সেগুলোর গুঁড়ো অল্প পরিমাণ মতন মাটির মধ্যে মিশিয়ে দিতে পারবেন। আর যাদের কাছে গোবরের খোসা নেই, শুকনো গোবরের খোসা নেই, আপনারা কি করবেন, কলার খোসাগুলোকে রোদের মধ্যে ভালো করে শুকিয়ে এগুলোকে পাউডার করে কিন্তু মাটির মধ্যে মিশাবেন। তো এখানে দেখেন, ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে দিয়েছি। শুধু এগুলো নয়, আরও কিছু কিছু জিনিস আমাদেরকে দিতে হবে। আমরা কিন্তু প্রতিটি ফুল গাছের মধ্যে দেখি অসংখ্য পরিমাণে ফুল হয়ে থাকে, ফল গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফল হয়ে থাকে। শুধু খাবার দিলে হবে না, খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু মাটিরও পরিচর্যা আমাদেরকে করতে হয় প্রত্যেক বছরে একবার অন্তত বা দুবার করে। তো এখানে দেখেন, আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়েছি। এটা দেখেন, এটা হলো নিমের খোল। তো এখানে আমি নিমের খোল কিন্তু অল্প পরিমাণ মতন ব্যবহার করছি, যাতে পোকামাকড়ের অ্যাটাকটা মাটির মধ্যে না হতে পারে। আর সঙ্গে কিন্তু এখানে আমি অল্প পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম কলার খোসা। সেই কলার খোসাটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কলার খোসা ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে ব্যবহার করতে হবে না। এটা হলো ভার্মি কম্পোস্ট। তো এখানে আমি অল্প পরিমাণ মতন ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। তো আপনারা যদি কলার খোসা ব্যবহার করেন আপনাদেরকে গোবরের খোসারও দরকার হবে না এবং ভার্মি কম্পোস্টেরও দরকার হবে না। আর এই যে দেখেন, এটা যেটা ব্যবহার করছি এটা হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা হলো রসুনের কোয়াগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। দেখেন, এরকম প্রসেসে কিন্তু ব্যবহার করবেন। যদি গোটা রসুন ব্যবহার করেন তাহলে কিন্তু মাটি থেকে কিন্তু রসুনের চারা তৈরি হয়ে যাবে। তো এটা একদমই করা যাবে না। তো এখানে দেখেন, রসুনের মাধ্যমে কিন্তু পোকামাকড়, কোনো শামুক সেগুলো কিন্তু মাটির মধ্যে আসে না, কারণ এটির মধ্যে সালফার থাকে আর সেই গন্ধটা কিন্তু ওরা সহ্য করতে পারে না। আর শেষে দিয়ে দিচ্ছি কিন্তু হলুদ গুঁড়ো কিন্তু একদম বেস্ট, আপনারা সমস্ত গাছের মধ্যে দিতে পারেন। এটা কিন্তু প্ল্যান্টের ডক্টর হিসাবে পরিচর্যা করা হয়, এবং এই জিনিসটা যদি মাটির মধ্যে থাকে তো মাটির থেকে আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো পিঁপড়েও হবে না। অনেকে বলে থাকে যে আমার গাছের মধ্যে অসংখ্য পরিমাণে পিঁপড়ে হয়ে গেছে, মাটির মধ্যে পিঁপড়ে হয়ে গেছে। তো এরকম হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, কিন্তু আর কোনো পিঁপড়ে হবে না। এই হলুদ গুঁড়ো কিন্তু আপনারা সপ্তাহের মধ্যে একবার অন্তত দেবেন, এমন নয় অতিমাত্রায় দেবেন না। এটা কিন্তু কাঁচা হলুদ গুঁড়োটা। তো এখানে কিন্তু সমস্ত মিক্সচার হয়ে গেছে। এখন আমি কিন্তু এই টাবের মধ্যে সেটেল করব। আর টাবের মধ্যে কিন্তু সেটেল করার আগে আমাদেরকে দেখতে হবে কি ড্রেনেজ সিস্টেমটা ঠিক আছে কি নয়। যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো করে টাবটাকে ফটো করে নিতে হবে। আপনারা যদি চান অল্প টুকরো কোনো পাথরের টুকরো কিন্তু ফটোর উপরে দিতে পারেন, বাট সেটা আমি করিনি, এটা স্কিপ করেছি। তো এখানে আমি পুরো পটিং করছি। তো
তো এটা কিন্তু মাটির পরিচর্যা বন্ধুরা, এটার মধ্যে কিন্তু এমন কোনো খাওয়ার নেই যেটা গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এটা কিন্তু শুধু মাটিটাকে টেক্সটাইল ফর্মে রাখবে, মাটিটাকে সুস্থ রাখবে, যাতে কোনো কিছু ফার্দার কোনো ইনফেকশন যাতে মাটিতে তৈরি না হয়। অনেক সময় কিন্তু আমরা দেখতে পারি গাছের পাতা কিন্তু কুঁকড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইসব সমস্যা কিন্তু মাটির থেকে প্রায় অতি মাত্রায় কিন্তু হয়ে থাকে, কারণ পিঁপড়ে হয়ে যায় মাটিতে। সেই পিঁপড়েগুলো গাছের মধ্যে উঠে উঠে গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয়। কোনো বিছে পোকামাকড় কিন্তু সমস্ত কিন্তু মাটি পেরিয়ে কিন্তু গাছের মধ্যে যায়। কোনো মাকড় আর কোনো পিঁপড়ে কিন্তু হাওয়াতে উড়ে উড়ে গাছের মধ্যে বসে না। তো এখানে দেখেন পটিং হয়ে গেছে, আর এই যে দেখেন ছোট কিন্তু শিউলি ফুল গাছ, বেশ অসাধারণ। এখন কিন্তু এই ফুল গাছের প্রায় চলাচল বেশি ঠান্ডা সিজন, এবং এই সিজনের জন্য তো বেস্ট ফ্লাওয়ার। আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারবেন, খুব ভালো। তো আপনারা যদি হাইব্রিড ভ্যারাইটির গাছ আনেন তাহলে কিন্তু খুব ছোট গাছ থেকেই কিন্তু অসংখ্য পরিমাণে ফুলের কুড়ি ধরা শুরু হয়ে যায়। যদি কোনো দেশি গাছ আনেন তাহলে কিন্তু সেই গাছটা কিন্তু অতি মাত্রায় বড় হয়, ভীষণ বড় বৃদ্ধি হয়, তারপরেই কিন্তু এটার মধ্যে ফুলের কুড়ি আসে। তো আপনারা নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করবেন যেগুলো হাইব্রিড 50-60 টাকা নেবে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং খুব ভালো রেজাল্ট দেবে। তো এখানে দেখেন দিয়ে দিয়েছি। এখন এই গাছটার মধ্যে আমি প্রায় 1 সপ্তাহ অথবা 10 দিন পর আমি এটার মধ্যে খাবার প্রদান করব। তো এখন কিন্তু বর্ষাও হচ্ছে অতিমাত্রায়, এই বছর কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য কিন্তু কিছু কিছু গাছ আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই গাছগুলোকে কিন্তু বাঁচানোর খুবই টাফ, এবং যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে অবশ্যই গাছ বেঁচে থাকবে। তো এখানে আমি অল্প পরিমাণ মতো নর্মাল মাটিও নিয়ে এসেছি, কারণ অল্প মাটি কম পড়েছিল। তো বাস হয়ে গেছে কাজ। তো বন্ধুরা আমি কিন্তু সমস্ত কিন্তু ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করি, সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে শেয়ার করা আছে। আপনারা যে কোনো ফুল গাছ, ফল গাছ, সবজি গাছের সমস্ত কিছু আপনারা আমার ভিডিওর মধ্যে চেক আউট করতে পারেন। আপনাদের থেকে কিন্তু 1 টাকা খরচ হতে দিই না, বাজার থেকে 200-300 টাকা দিয়ে পাঠিয়েছেন না, কিনে এনে আমার এই ঘরোয়া টোটকাগুলো আপনারা ব্যবহার করেন, গাছের মধ্যে খাবার প্রদান করেন, দেখবেন খুব ভালো আপনারা ফলাফল পাবেন। যেই গাছে ফুল হচ্ছে না, কুড়ি হচ্ছে না, কুড়ি ঝরে পড়ছে, সেই গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি আসা, ফুল হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা চলুন তাহলে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আপনারাও ভিডিওটির মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এখানে দেখেন আমি সাপোর্টের জন্য একটা লাঠি দিয়ে দিয়েছি। তো এরকমই পরিচর্যার ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি আপনাদের সঙ্গে আবার আসছি। আবার যে কোনো গাছের বিষয়ে আপনারা কমেন্টে বলতে পারেন, যেটাই বিষয় আপনারা বলবেন সেই বিষয়েই আমি আপনাদেরকে ভিডিও করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিওতে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্সে দেখা হচ্ছে। ধন্যবাদ।